এই মুহূর্তে রেড রোডের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আজ ৭৯তম স্বাধীনতা দিবস, দেশ জুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। একটু আগে লালকেল্লার ছবি আপনাদের দেখাচ্ছিলাম এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং এই মুহূর্তে দেখছেন রেড রোড, দেশ জুড়ে ৭৯তম স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। সকাল থেকে উদযাপন শুরু হয়ে গেছে। রাজধানী নয়াদিল্লির ছবি যেমন আপনাদের দেখিয়েছি, রেড রোডেও কিন্তু চূড়ান্ত প্রস্তুতি। আর কিছুক্ষণের অপেক্ষা, এখানেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছবেন। মহাসমারোহে গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে ৭৯তম স্বাধীনতা দিবস। প্রবীর চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রবীর, রেড রোডে এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ? প্রস্তুতির ছবিটা কি? দেখো, 2012 সাল থেকে রেড রোডে এই স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ শুরু হয়েছে তৃণমূল সরকার আসার পর থেকে, এবং প্রতিবারের মতো এবারও কিন্তু সাড়ম্বরে স্বাধীনতা দিবস উদযাপন করার রাজ্য সরকার যে উদ্যোগ, সেটা কিন্তু এবারে বজায় রয়েছে রেড রোডে। আর কিছুক্ষণের মধ্যে 10:30 নাগাদ আজকের এই রেড রোডের কুচকাওয়াজ শুরু হবেন, যেখানে অভিবাদন গ্রহণ করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে রাজ্যের সর্বস্তরের প্রশাসনিক আধিকারিক উপস্থিত থাকবেন এবং সাধারণ মানুষ তাদের উপস্থিত প্রায় 10,000-12,000 আসন রয়েছে সাধারণ মানুষের জন্য, যেখানে সাধারণ মানুষও আজকে এই রেড রোডে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণ করবেন। এবং ইতিমধ্যে আমরা জানি গত কয়েকদিন ধরে রেড রোড সেজে উঠছে, একদম প্রস্তুতি একদম শেষ, শুধুমাত্র অপেক্ষা কুচকাওয়াজে স্বাধীনতা দিবসের। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসবেন, মুখ্যমন্ত্রী আসবেন, তিনি এসে আগে পতাকা উত্তোলন করবেন, তারপর কিন্তু আজকের এই অভিবাদন কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করবেন তিনি। প্রায় 1 ঘন্টার অনুষ্ঠান, নানা রকম ট্যাবলো রয়েছে। এবং এবারে কিন্তু বিশেষত্ব মমতা বন্দ্যোপাধ্যায় দেখছি গতকাল একটি অরাজনৈতিক মঞ্চ থেকে যুক্ত করেছেন যে স্বাধীনতা দিবস, এই স্বাধীনতা চেয়েছেন কিনা মানুষ। সেক্ষেত্রে দাঁড়িয়ে গতকাল আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী কিন্তু বাঙালি হেনস্থা SIR নিয়ে সরব হয়েছেন বেহালার একটি প্রাক স্বাধীনতার মঞ্চ থেকে। স্বাভাবিকভাবে এবারে স্বাধীনতা দিবসে কিন্তু এই নতুন একটি বিষয় বা নতুন একটি মাত্রা দিতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই বাঙালি হেনস্থা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যে প্রতিবাদ তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকারের করছে, আইনি লড়াই করছে, সেই প্রতিবাদ রেড রোডে কুচকাওয়াজে দেখা যায় কিনা সেটা দেখার বিষয়। ধন্যবাদ প্রবীর। কথা বললাম প্রতিনিধি প্রবীর চক্রবর্তীর সঙ্গে। আর কিছুক্ষণের অপেক্ষা, রেড রোডে শুরু হবে কুচকাওয়াজ। সাধারণ মানুষের ভিড় চোখে পড়ার মতো সেখানে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও এসে পৌঁছবেন, জাতীয় পতাকা উত্তোলন হবে, তারপর সুসজ্জিত ট্যাবলো নিয়ে কুচকাওয়াজ শুরু হবে। এবং অবশ্যই প্রধানমন্ত্রীর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৭৯তম জাতীয় স্বাধীনতা দিবসে প্রাক্কালে কি বলেন, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকছে। লালকেল্লা থেকে এবার রেড রোডের ছবি আপনাদের দেখাচ্ছি। পেহেলগাঁওয়ের বহিঃসরণে জঙ্গি হামলা এবং তারপর ভারতীয় সেনার অপারেশন সিন্দুর, সেই আবহে এবারের স্বাধীনতা দিবস। গোটা দেশের সঙ্গে সঙ্গে কলকাতাতেও স্বাধীনতা দিবসের অনুষ্ঠান একেবারে বেনজির নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে। কলকাতায় যেখানে কুচকাওয়াজ হবে সেই রেড রোডকে 13টি সেক্টর বা জোনে ভাগ করা হয়েছে। প্রত্যেকটি জোনের দায়িত্বে রয়েছেন পদস্থ IPS আধিকারিকরা। এর পাশাপাশি গোটা রেড রোডে 9টি PCR ভ্যান এবং 6টি ওয়াচ টাওয়ারের মাধ্যমে নিরবিচ্ছিন্ন নজরদারি চলছে। এই অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই শুরু হওয়ার কথা। তার আগে ইতিমধ্যেই গোটা রেড রোড এবং আশপাশের এলাকাতে সাধারণ যান চলাচল একেবারে নিষিদ্ধ। গোটা রেড রোড চত্বরের আনাচে কানাচে এই মুহূর্তে কার্যত নিশ্ছিদ্র পুলিশি বেষ্টনী। নজিরবিহীন নিরাপত্তার আবহে একেবারে শান্তিপূর্ণ এবং শৃঙ্খলিতভাবে এই স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উদযাপন করতে মরিয়া কলকাতা পুলিশ। V24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।